হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও সবাই ভালো আছি। আশা করি তোমাদের ভ্লগটা ভালো লাগবে। আর আজকে ভ্লগে আমি বেশ কয়েকদিন ধরে বেশ কয়েকটা অনুষ্ঠান ছিল, তো সব কটা মিলিয়ে মিশিয়েই ভ্লগটা তোমাদের সঙ্গে শেয়ার করব। যদিও ভ্লগটা তোমরা হয়তো দেখতে পাবে যে আমাদের ওয়েডিং অ্যানিভার্সারি থাম্বনেলটা দেওয়া, তবে বেশ কিছুদিন ধরেই আমি ভ্লগটা তৈরি করেছি, কারণ একইভাবে ভ্লগটা শেষ করা হয়নি, বেশ কিছু বাড়িতে চাপ ছিল। যাই হোক, এটা হচ্ছে অ্যানিভার্সারির ওই 3-4 দিন আগে আমরা সন্ধ্যেবেলা একটু বেরিয়েছিলাম, যেহেতু সামনে অ্যানিভার্সারি, তাই আমরা দুজন কিছু গিফট করি। আর তোমরা জানোই যে আমি আগেও, তোমরা আমার যদি ব্লগ দেখে থাকো আর যদি না দেখে থাকো, তাহলে আমি আর কি সবসময় যে কোনো অনুষ্ঠানে যদি অ্যানিভার্সারি হয় তো আমি একা গিফট নিই এমনটা না, আমি আমার হাজব্যান্ডকে গিফট দিই, তারপরে আমি নিজে গিফট নিই। তো এই রকমই হয়েই থাকে। আর আমি প্রত্যেক বছর ওই অ্যানিভার্সারিতে আর ভ্যালেন্টাইন্স ডেতে আর ওর জন্মদিনে এই তিনটেই গিফট দিই ওকে। আর ও তাই আমার জন্মদিনে, আমার অ্যানিভার্সারিতে আর পূজার সময় দেয়। আর এই হচ্ছে মানে বছরে 4টে আর কি, এখন একটা অ্যানিভার্সারিতে দেয়, আর 14ই ফেব্রুয়ারিতে ভ্যালেন্টাইন্স ডেতে। তো যাই হোক, আমরা গেছিলাম শপিং করতে। আর এখন তো বাবু হওয়ার পর আর নিজেদের জন্য তো শপিং করলে আর বাবুর জন্য করব না এমনটা তো নয়, বাবুর জন্য এমনি সব সময় শপিং হতেই থাকে। তারপরেও আবার এখন আমাদের জন্য কিনতে গেছি আর ওর জন্য কিনবো না এমনটা হয়ই না। যাই হোক, আমি বেশ কয়েকটা জামা মানে দেখছিলাম ট্রায়াল রুমে, কোনটা ভালো লাগে। আমার বরেরই সব কটাই মোটামুটি পছন্দ হয়েছিল। আর বেশিরভাগ হয় কি, প্রত্যেক বছর আমি যেগুলো আমার হাজব্যান্ডকে গিফট করি না, ওকে দেখিয়েই গিফট করি। সত্যি বলতে, ওকে জিজ্ঞাসা করি যে তোমার কোনটা প্রয়োজন হবে, সেটাই গিফট করি। কারণ আমার মনে হয় যে এমন কিছু দেওয়া উচিত না যেটা সে ইউজ করতে পারবে না, যেটা ওর প্রয়োজনে ইউজ করতে পারবে সেরকমই দিই। আর ও আমাকে দেয়, সেটা বেশিরভাগ আমি পড়তে পারি না, যদি ও নিজে নিজে কিনে নিয়ে আসে, তো সেই জন্য ভাবলাম যে বছরে দুজনেই কিনতে যাব। যাই হোক, এই ব্লেজারটা আমি ওকে দিয়েছি। এটা কিন্তু এটা গ্রিন কালার, ওই যেটা হচ্ছে আর্মি গ্রিন কালারের এই ব্লেজারটা খুব সুন্দর, শীতের একটু দেখলে মোটা টাইপের, ওইটা বেশ ভালো। ওটা পরে পরের দিনে বিয়েবাড়িতে গেছিলো, তো খুব সুন্দর লাগছিল। পরের দিন একটা বিয়েবাড়ি ছিল। আর এইটা আমাকে দিয়েছে এই চুড়িদারটা, যেটা খুব সুন্দর, তোমাদেরকে দেখাচ্ছি। আর এই একটা গেঞ্জি, এই গেঞ্জিটাও ভীষণ সুন্দর। তো এখন তো বেশ শরীরটা হেলদি হয়ে গেছে, সব পোশাক পরলে খুব একটা মানায় না। ভেবেছিলাম অনেক কটা ওই কার্গো টাইপের যে জিন্সগুলো আছে, ওই টাইপের জিন্স আছে। এবারে একটা দেখি স্কিনি জিন্স নেব, কিন্তু এখন বেলি ফ্যাটটা খুব বেড়ে যাওয়ার জন্য আমার স্কিনি জিন্স একদম পরে ভালো লাগছিল না। এবার তোমাদেরকে বললাম না যে পরের দিনে আমাদের একটা বিয়েবাড়ি ছিল, তো বিয়েবাড়ির জন্য সন্ধ্যাবেলা রেডি হয়ে গেছি। এই বিয়েবাড়িটা ছিল আমার এক বন্ধুর বিয়ে। তো অনেক দিন পরে, মাঝখানে আমাদের স্কুল ফ্রেন্ড, মাঝখানে আজ 6 বছরে আমার একটা বন্ধুর বিয়েতে, আমাদের বিয়ে হয়ে 6 বছর, তো এই 6 বছরের মধ্যে আমার অনেক কটা বন্ধুর বিয়ে হয়েছে, কিন্তু আমি কোথাও যেতে পারিনি। এই বছরে এই বন্ধুর বিয়েতে গেলাম। সত্যি বলতে ভীষণ ভালো লাগছিল, কারণ অনেক দিন পরে কোথাও যেতে বেশ ভালোই লাগে। আর বিশেষত সেই পুরানো জায়গায়। বাবা মা ইদানিং করে ফ্ল্যাটে চলে আসার পরে বাপের বাড়ি বলতে আর সেভাবে গ্রামেতে যাওয়াই হয় না। তো সেই জন্য এই যে বন্ধু, এই আমাদের ছেলেটা আমাদের বন্ধু, মানে আমার বান্ধবী, আর ওর বিয়ে হয়েছে বৌভাতের দিনেই আমরা অ্যাকচুয়ালি গেছিলাম। তো ওখানে গিয়ে বেশ কিছু খাওয়া দাওয়া করলাম। আর বন্ধুদের বিয়েতে গেলে সব বন্ধুদের সঙ্গে দেখাও হয়, তো খুব মজা হয়। কিন্তু অনেক দিন পরে বেশ ভালোই লাগছিল। আর এখানে যেগুলো খাওয়া দাওয়ার ভিডিওগুলো করেছিলাম, সেগুলো আমি খুব তাড়াতাড়ি একটা শর্টের মাধ্যমে তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমরা দেখো, তোমাদের আশা করছি খুব ভালো লাগবে। আর আমার শর্ট ভিডিওগুলো যারা যারা দেখো, তাদের কেমন লাগে অবশ্যই কমেন্টস করো। তো আমি যে যা যা খেয়েছি ওখানে বিয়েবাড়িতে, সবই তোমাদের সঙ্গে শেয়ার করব। যাই হোক, বাবু তো ওখানে গিয়ে শুধু শশাই খাচ্ছিল, নাহলে ওকে শান্ত করে রাখা যাচ্ছিল না। তোমরা জানো, ও কোনো রেস্টুরেন্টও আমরা খেতে গেলে ওর জন্য কিন্তু শশা নিয়ে যেতে হয়। হে গাইস, টুডে আওয়ার ওয়েডিং অ্যানিভার্সারি। তো ওয়েডিং অ্যানিভার্সারি এখন এই যে ছোটো বাচ্চাকে নিয়ে হচ্ছে। খুব বেশি কখনো খুব বড় করে সেলিব্রেশন হয়নি, করিও নি। তো এবছরও তাই না, আর এবছর তো আরও বেশি চাপ। আগের বছরে একদম বাবু ছোট ছিল, তো একদম খুব ছোট ছিল, সবে 2 মাস
তখন হয়নি, 1.5 মাস হয়েছিল, তখন ওই ঘরের মধ্যে আর কি ওকে নিয়ে একটুখানি কেক কেটেছিলাম। এবছরে তেমন কোনো প্ল্যান নেই, কিছু প্ল্যান নেই, তো তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। আজকে আমাদের ওয়েডিং অ্যানিভার্সারি, তো সেই জন্য আজকে সকালবেলা ওয়েডিং অ্যানিভার্সারি হোক, বার্থডে হোক আর যাই হোক, এখন একটা বয়সের পরে তখন শুধু দায়িত্ব চলে আসে, কর্তব্য দায়িত্ব এগুলোই বেশি চলে আসে। তো সেরকমই সকালবেলা সেই একই রেগুলারের মতো সকালবেলা একটু বাবুকে খাওয়ানো, ঘর পরিষ্কার করা, স্নান টান করে তারপর আবার ওকে নিয়ে এসেছি ছাদে। এবারে ওকে ছাদে রেখে স্নান করিয়েছি। এবারে ওর ঠাম্মু আর আমি আসি আর কি স্নান করাতে, ঠাম্মু চলে গেছে, ওই জন্য ও এখন মানে ও ঠাম্মুর সঙ্গে নিচে যাবে আর কি। তো আমাদের ছাদ তো তোমরা জানোই, এপাশে একটা ওপাশে একটা, মাঝখানে সিঁড়ি। তো তারা বসে এখন কাঁদছে, ওই পাশে যাবে। যাই হোক, এখন আমি ওকে নিয়ে নিচে যাই, তারপর রাত্রেবেলা যেটুকু সেলিব্রেট করবো তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো চলো আমার ব্লগটা তোমার দেখতে থাকো। অ্যানিভার্সারির দিনে বেশ কয়েকটা ভিডিও করার খুব একটা ইচ্ছা ছিল, কিন্তু বাবু একটু মানে খুব কান্নাকাটি করছিল বলে সেভাবে হয়ে ওঠেনি। কয়েকটা লম্বাভাবে মানে ভিডিও করেছিলাম আর কি, শর্ট বানাবো বলে। তো সেগুলো কয়েকটা তোমাদের সঙ্গে শেয়ারও করেছি আমার শর্ট ভিডিওতে, তো সেটাই তোমাদের সঙ্গে আবার শেয়ার করলাম। তো এইভাবে ছোট্ট একটা কেক নিয়ে এসেছিলো আমার বর, তো সেই ছোট্ট কেক একটা বাড়িতে কাটিং করেছি আর কি। সেভাবে কেউ তো থাকে না, আমরা দুজনেই আর কি বিভিন্ন অ্যাক্টিভিটি করে আর কি। এই যে ছোট্ট একটা কেক দেখো, কেকটা একদম একদম ছোট, তো এই কেকটা আমরা দুজনে একটু কেটেছি। তো কেটে এইভাবে নিজেদের অ্যানিভার্সারিটা নিজেরাই পালন করেছি। তোমরাও সবাই আশীর্বাদ করো এইভাবে যেন আমরা আরও অনেক বছর একসঙ্গে থাকতে পারি। তারপরে ছিল এই মেয়েটির সেই দিনেই আর কি আমরা রেস্টুরেন্টে খেতে যাব, কিন্তু তারপরে এই মেয়েটি হচ্ছে আমাদের পাশের বাড়ি, তো ওর ছিল জন্মদিন, তো সেটা আমাদের আগের দিন নিমন্ত্রণ করে গেছিলো। তো আমরা ভাবলাম আর রেস্টুরেন্টে খেতে যাবো না, রেস্টুরেন্টে অন্য একদিন খেতে যাবো, আজকে নিমন্ত্রণ যেহেতু করেছি সেখানে যাওয়া উচিত। তো সেই জন্য আমরা আবার নিমন্ত্রণ বাড়িতে গেছিলাম। ওখানে গিয়ে বেশ কিছু খাওয়া দাওয়া হলো। তো যদিও সেখানে খুব বেশি মানে যেহেতু ঘরোয়া টাইপের করেছিল, তো অনেক নিমন্ত্রণ করেছিল, তবে খাওয়া দাওয়া ভীষণ ভালো করেছিল, ভীষণ ভালো ছিল, সব ঘরোয়া রান্নার মতো। তো সেগুলো খেয়ে সেই দিনে অ্যানিভার্সারিটা আমরা ওইভাবেই পালন করেছি, কিছুই না, জাস্ট আগের দিনে একটা দুজনে কেনাকাটা করেছি 2-1 দিন আগে, আর ওই দিনে একটু ছোট একটা কেক নিয়ে কাটিং করেছি। আর যেহেতু জন্মদিন বাড়ি তাই তো পায়েস তো থাকবেই। আমরা গেছিলাম তার পরের দিনে অ্যানিভার্সারির যে ট্রিটটা বাকি ছিল সেটার জন্য, তো দুজনে বেরিয়ে পড়েছিলাম। বাবুকেও নিয়ে গেছিলাম, বাবুকে ভেবেছিলাম ওর ঠাকুমা দাদুর কাছে রেখে যাব, কিন্তু ও তো কোথাও থাকার মানে বাচ্চা নয়, ও সবসময় মা আর বাবার কাছেই থাকতে চায়। তো শাশুড়ি মা গেছিলো একটুখানি দোকানে শ্বশুরের সঙ্গে, তো ওই জন্য আমরা আবার ঘরে তালা টালা দিয়ে আবার গেলাম। এবারে প্রথমবারে না একটা রেস্টুরেন্টে গেছিলাম, সেই রেস্টুরেন্টে আমাদের মানে আগে থেকেই প্ল্যান ছিল যে ওই রেস্টুরেন্টে খেতে যাব, যেহেতু বাবুর খুব ছোটো, আর দূরে কোনো রেস্টুরেন্টে যাব না, কাছাকাছি যে রেস্টুরেন্ট আছে সেখানটায় যাব। তো সেখানে গিয়ে আমাদের খুব ইচ্ছা ছিল যে আমরা বিরিয়ানি খাবো। আমি আগে বলেছিলাম যে অনেকদিন বিরিয়ানি খাওয়া হয়নি, মাসখানেক, তো আমার খেতে ইচ্ছে হচ্ছে, তো বিরিয়ানি খাবো। তো যাই হোক, ওখানে গেছিলাম, ওখানে সব রকম ছিল, কিন্তু বিরিয়ানিটা শেষ হয়ে গেছিলো। তখন কিন্তু বেশিক্ষণ না, 8টা বাজে, তার মধ্যেই বিরিয়ানি শেষ হয়ে গেছিলো। তারপরে আরও একটা অন্য রেস্টুরেন্টে গিয়ে সেখানে এই বিরিয়ানি আর বাটার নান আর চিকেন চাপ নিয়েছি। যাই হোক, ব্লগটা কেমন লাগলো সবাই জানিও, সবাই খুব ভালো থেকো, পাশে থেকো।